আমার বন্ধুবার আসবে কৃষ্ণপাল, সবাই আমার খুব প্রিয়জন। আর আমি তো এখানে কীর্তন করি, সত্যি করে বলছি, দুটো বায়না পাওয়ার জন্য তো এখানে কীর্তন করতে নেই বা করবো না। এখানে বায়না পাওয়ার জন্য কীর্তন হয় না, এটা আমার ঘরের মানুষের কাছে একটু আনন্দ করা, আর কিছু না। আর একটা বিশেষ ঘোষণা বলি, আমাদের শ্রদ্ধেয় গোপাল দাদা, তবলজি গোপাল, আপনারা চেনেন, ওনার প্রতিষ্ঠিত যে লোকনাথ মন্দির আছে, হ্যাঁ, তো ওই লোকনাথ মন্দিরে এবছর যেহেতু শুভ চতুর্দশী 13 তারিখ পড়েছে, সেই জন্যে 14 তারিখে আমার হাতে গান আছে সকালবেলায়, 14 তারিখ সকালে, শুভ চতুর্দশী দিনের পরের দিন সকালবেলা 8টায় আমি লোকনাথ মন্দিরে আবার কীর্তন করব। আর চৈত্র মাসের 24 তারিখ সম্ভবত আমি আবার যেখানে ওই যে মিহিরবাবু ওইখানে জয়দ্রথের ওখানে কীর্তন করবো। আপনারা জানেন গত বছর আমি গিয়েছি, আর দুবার আসবো। আপনাদের চরণে আসতে তো ভালো লাগে, আপনাদের প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ, আমার আপনাদের আশীর্বাদের জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, সবার সাথে আসবে, ওদেরই কীর্তন শোনার জন্যে, তো শুধু সময়টা পাস করার জন্য আমি আসি, আমি কীর্তনটা করবার জন্য না। যাই হোক, এইবার যার কথা আমরা শুনলাম, এই যে মলয় চাঁদ কাজী, এর তত্ত্বটি শুনে নিন। এই যে মলয় চাঁদ কাজী সাহেব, যিনি খুন ভেঙেছিলেন, বৈষ্ণবদের উপরে অত্যাচার করেছিলেন, দিনের শেষে তিনি যখন চলে গেলেন, যাওয়ার সময় বলে গিয়েছিলেন, শোনো শোনো বৈষ্ণব, আজ হয়ে গেল রাতি, আর আসিবি না শিব, তোমাদের জাত নষ্ট করে দেব। আমি মুসলমান বলে আমার ঘরে বসতে চাও না, খেতে চাও না, তাই আগামীকাল আসবো, তোমাদের জাতিচ্যুত করব, ধর্মচ্যুত করব। হুমকি দিয়ে যখন চলে গেলেন, বৈষ্ণবেরা এলেন নবদ্বীপের মাটিতে সেবা সঙ্গমে। এই গৌর সুন্দর, যে নবদ্বীপে থাকলে হরিনামের উপর অত্যাচার হয়, যে নবদ্বীপে থাকলে বৈষ্ণবদের নির্যাতিত হতে হয়, যে নবদ্বীপের মাটিতে খোল ভাঙা হয়, করতাল ভাঙা হয়, এবার আমাদের বিদায় দাও, সেই নবদ্বীপ থেকে আমরা চলে যাব। নিতাই সুন্দর বলল, ভাই তুই একবার আমাকে কেন বললি না? নিমাই, আমাকে তুই বলতে পারতিস, তুই জানিস আমি কে? আমি সত্যের সংঘর্ষণ, আমি তেতার অনুজ লক্ষণ, আমি দাপরের বলরাম, আমি সংঘর্ষণ। একবার যদি তুই আমাকে বলতিস ভাই, আমি দেখতাম কাজীর ধরে মাথা কি করে আমি চুরমার করে দিতাম, কাজীর দলকে আমি লন্ড ভন্ড করে দিতাম। গৌর সুন্দর বললেন, নিতাই দাদা তুমি জানো না, এবার তোমার একটা গোপন কথা বলি, আমি হলাম ভক্তাধীন ভগবান, আমি ভক্ত বৎসর ভগবান। তুমি কেন যাবে নিতাই দাদা? আমি গিয়েছিলাম। তুই গিয়েছিলি? হ্যাঁ। বৈষ্ণবদের উপর যখন লাঠির আঘাত, চাবুকের আঘাত করে, ওই আঘাত আমি বৈষ্ণবদের অরক্ষ থেকে প্রত্যেককে জড়িয়ে ধরেছিলাম। রাসলীলায় যেমন এক কৃষ্ণ বহু হয়েছিল, আজ আমি তেমন একা গৌরাঙ্গ বহু গৌরাঙ্গ হয়ে সব ভক্তকে জড়িয়ে ধরেছিলাম। আর কাজীর দল যখন বৈষ্ণবদের উপরে লাঠির আঘাত, চাবুকের আঘাত করেছিল, সেই আঘাত, একটাও আঘাত আমি বৈষ্ণব ভক্তের উপরে লাগতে দিইনি। সেই আঘাতগুলো সব আমি আমার শরীরে ধারণ করেছি। সেই দিন সেবা সঙ্গমে সবাই হতচকিত হয়ে গেল, অবাক হয়ে গেল, বিস্মিত হলো। গৌর হরি যখন গায়ের নামাবলী খুললেন, আহা হা, তপ্ত কাঞ্চন বর্ণ গৌরাঙ্গের সারা শরীরে চাবুকের আঘাত, লাঠির আঘাত। বৈষ্ণব ভক্তেরা করজোড়ে বলেছিলেন, প্রভু হে লীলাময়, হে প্রেমময়, তোমার এত দয়া, তোমার এত করুণা, আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য কাজীর অত্যাচার তুমি নিজের অঙ্গে ধারণ
করেছি। নিতাই সুন্দর বলল, দে ওদের আলিঙ্গন দে। পরস্পরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, তেমন গৌরাঙ্গ যখন ভক্তদের আলিঙ্গন করলেন, অঙ্গের জ্বালা যন্ত্রণা ক্ষত চিহ্ন সব দূরে চলে গেল। পরশমণি গৌরাঙ্গের পরশে ভক্তের সকল জ্বালা দূর হলো। নিতাই চাঁদ বললেন, শোনো শোনো নিমাই, যে কাজী করেছে আমার বৈষ্ণব ভক্তের উপর অত্যাচার, যে কাজী আমার বৈষ্ণব ভক্তদের খোল ভেঙেছে, কাল ভেঙেছে, আমি ছাড়বো না। আমি চললাম নদিয়া, শান্তিপুর, ফুলিয়া, সবাইকে আমি নেমন্তন্ন করে আসবো। নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া সবাইকে নেমন্তন্ন করে আসবো। নিত্যানন্দ নিত্যানন্দ বললো, তোমরা চারটে ভাগে ভাগ হও, পূর্ব, পশ্চিম, উত্তর। এই যে আমরা এখন আমরা থানা ঘেরাও করি, ভিডিও ঘেরাও করি, এই যে ঘেরাও, এই ঘেরাওটা কিন্তু শুরু করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর ধর্ম বিপ্লব, এই লীলাটি আজকে আমরা আস্বাদন করলাম। চৈতন্য মহাপ্রভুর ধর্ম বিপ্লব, এই ধর্ম বিপ্লব ভারতবর্ষের বুকে প্রথম যিনি করেছিলেন, যিনি এই আন্দোলন করেছিলেন ধর্মের বিরুদ্ধে যারা চলে তাদের জন্য, আর ধর্মের পক্ষে থেকে যে আন্দোলন, ধর্ম আন্দোলন। আর এই যে ঘেরাও শব্দটা আমরা পেয়েছি এই নিতাই চাঁদের কাছে, গৌরাঙ্গের কাছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, একদিকে কীর্তনিয়া খোল বাজবে। এই আন্দোলনের বিশেষত্ব হলো যেহেতু হরিনামের সংঘর্ষ, তাই হরিনাম নিয়ে আন্দোলন হল। আহা, একদিকে শিবাস, একদিকে অদ্বৈত, আর একদিকে হরিদাস। আর চতুর্থ দিকে, পূর্ব দিক থেকে, চতুর্থ দিক থেকে আসছেন আমার গৌর সুন্দর। গৌর সুন্দর হরিদাস করছেন হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম, শিবাস করছেন তাই, অদ্বৈত করছেন তাই, হরিনাম কৃষ্ণ নাম ভিন্ন ভিন্ন ভাবে। আর আমার গৌর হরি নিজে হরি, তাহলে কি করবেন তিনি? সবাই যদি হরিনাম, আমরা হরিনাম করি, তাহলে হরি হরি কি নাম? হরি তাহলে কোন নাম?
আহা লাগুরে 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 মন হে রাধে হে বিনোদিনী তোমার কাছ থেকে প্রেম পেয়েছিলাম বলে আজকে এত ভক্ত আমি পেয়েছি তুমি প্রেম দিয়েছিলে বলে তবে আমি প্রেমিক ঠাকুর গৌরাঙ্গ হয়েছি তুমি আমার কৃপা করেছিলে বলে আজ আমি পতিত পাবন গৌর হতে পেরেছি তুহার চরণে মন লাগুরে লাগুরে তুহার চরণে সাংঘাতিক ঘটনা বলুন তো গোলাম হোসেন কি খবর নবদ্বীপ শান্তিপুর ফুলিয়ার সব মানুষ আসছে হুজুর হ্যাঁ সব মানুষ এই মিয়াপুর জায়গা দিতে পারবে না মিয়াপুরে জায়গা হবে না এত মানুষ গোলাম হোসেন এক কাজ করো পালকি বের করো